কোনো নারী সরাসরি মুখে বলবে না যে সে আপনার প্রতি অন্যরকম আকর্ষণ অনুভব করছে, কিন্তু তার কথাবার্তা, আচরণ আর আপনার প্রতি আলাদা ধরনের মনোযোগের মধ্যে এমন কিছু সূক্ষ্ম ইশারা থাকতে পারে যেগুলো লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন আপনার প্রতি তার আগ্রহটা সাধারণ বন্ধুত্বের চেয়ে বেশি কিনা। তবে মনে রাখবেন, একটি ইশারা দেখেই সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়, কারণ বন্ধুত্বপূর্ণ আচরণ, স্বাভাবিক যত্ন বা বেশি কথা বলার অর্থ সবসময় প্রেম বা পরকীয়ায় ইচ্ছা নয়। আসল বিষয় হলো তার আচরণে কি বারবার একই ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। আজকের এই আলোচনায় এমন 3টি সূক্ষ্ম ইশারা নিয়ে কথা বলবো যেগুলো অনেক সময়কার গোপন ইঙ্গিত বা ব্যক্তিগত আগ্রহের ইঙ্গিত দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ তৃতীয় ইশারাটি অনেক বেশি সূক্ষ্ম, অনেকে সামনে থেকেও সেটা বুঝতে পারেন না। আরেকটা কথা, কাউকে সন্দেহ করার আগে তার পরিস্থিতি, সম্পর্ক এবং নিজের সঙ্গে তার আচরণের পুরো বিষয়টি বুঝে নেওয়া জরুরি। ইশারা মানেই প্রমাণ নয়। তাহলে চলুন শুরু করি প্রথম ইশারা দিয়ে। উপায় 1, আপনার প্রতি অস্বাভাবিক ও আলাদা মনোযোগ। প্রথম ইশারাটি হলো, সে যদি অন্যদের তুলনায় আপনার প্রতি বারবার আলাদা ধরনের মনোযোগ দিতে শুরু করে, যেমন আপনার সঙ্গে কথা বলার অজুহাত খোঁজা, আপনার ছোটোখাটো বিষয় মনে রাখা, আপনি কোথায় আছেন বা কী করছেন সেটা জানতে চাওয়া, কিংবা কোনো বিশেষ কারণ ছাড়াই বারবার আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা। কখনো কখনো তার কথাবার্তায় এমন একটা ব্যক্তিগত আগ্রহ দেখা যেতে পারে যে সাধারণ পরিচিত বা বন্ধুত্বের চেয়ে একটু বেশি মনে হয়। আপনি কথা বললে সে মন দিয়ে শুনছে, আপনার মতামতকে গুরুত্ব দিচ্ছে, আপনার ব্যক্তিগত বিষয় জানতে চাইছে। এসব আচরণও লক্ষ্য করার মতো। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একটি আচরণ দেখেই ধরে নেওয়া যাবে না যে সে পরকীয়া করতে চায়। মানুষ সম্ভব বন্ধুত্বপূর্ণ, যত্নশীল বা কৌতূহলী হতে পারে। তা একই ধরনের আচরণ যদি বারবার দেখা যায় এবং তার সঙ্গে আরও কিছু পরিবর্তন যুক্ত হয়, তখন বিষয়টি নিয়ে ভাবা যেতে পারে। আর যদি সে নিজের বর্তমান সম্পর্কের সীমারেখা অতিক্রম করে, আপনার সঙ্গে গোপন বা অনিশ্চিত ঘনিষ্ঠতা তৈরি করার চেষ্টা করে, তখন সেটাকে আরও সতর্কভাবে দেখা দরকার। মনে রাখবেন, কাউকে বিচার করার আগে তার আচরণের পুরো প্রেক্ষাপট বুঝুন। ইশারা হলো সম্ভাবনার সংকেত, প্রমাণ নয়। উপায় 2, আপনার সঙ্গে গোপনে কথা বলার সুযোগ খোঁজা। দ্বিতীয় ইশারাটি হলো, সে যদি বারবার আপনার সঙ্গে একান্তে বা গোপনে কথা বলার সুযোগ তৈরি করতে চায়, যেমন অন্যদের সামনে যে কথাগুলো বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না সেগুলো আপনার সঙ্গে আলাদাভাবে শেয়ার করা, অপ্রয়োজনীয় সামনেও ব্যক্তিগতভাবে মেসেজ করা, কিংবা এমন পরিস্থিতি তৈরি করা যেখানে শুধু আপনি আর সে কথা বলতে পারেন। বিশেষ করে যদি তার কথাবার্তায় বারবার ব্যক্তিগত অনুভূতি, সম্পর্কে সমস্যা বা আপনার প্রতি আলাদা ধরনের আগ্রহ প্রকাশ পেতে থাকে, তাহলে সেটি সাধারণ বন্ধুত্বের চেয়ে বেশি কিছু হতে পারে কিনা সেটা লক্ষ্য করা যায়। তবে এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, গোপনে কথা বললেই কেউ উপকারিতা করতে চাই এমনটা বলা যায় না। অনেক মানুষ ব্যক্তিগত বিষয় নিয়ে বিশ্বাসের মানুষটির সঙ্গে আলাদাভাবে কথা বলে, তাই শুধু এই একটি ইশারার উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। বরং লক্ষ্য করুন, সে কি ইচ্ছাকৃতভাবে নিজের বর্তমান সম্পর্কের বিষয়গুলো আপনার কাছ থেকে লুকাচ্ছে, আপনাকে আলাদা গুরুত্ব দিচ্ছে, অথবা এমন ঘনিষ্ঠতা তৈরি করছে যা তার নিজের সম্পর্কের সীমারেখার বাইরে চলে যাচ্ছে। কারণ আসল বিষয় হলো গোপনীয়তা নয়, সীমারেখা। কারো আচরণ যদি বারবার সে সীমারেখা অতিক্রম করতে থাকে, তখন সেটাকে হালকাভাবে না নিয়ে পরিস্থিতিটা বুঝে দেখা উচিত। আর মনে রাখবেন, কাউকে সন্দেহ করার আগে পরিষ্কার যোগাযোগ এবং বাস্তব আচরণকে গুরুত্ব দিন। অনুমানকে কখনই প্রমাণ হিসেবে ধরে নেবেন না। উপায় 3, আপনার সঙ্গে অস্বাভাবিক আবেগিক ঘনিষ্ঠতা তৈরি করা। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইশারাটি হলো, সে যদি ধীরে ধীরে আপনার সঙ্গে এমন একটি আবেগিক ঘনিষ্ঠতা তৈরি করতে শুরু করে যেখানে নিজের ব্যক্তিগত অনুভূতি, দুঃখ, অভিমান, সম্পর্কের সমস্যা কিংবা গোপন বিষয়গুলো আপনার সঙ্গে বেশি শেয়ার করতে চায়। আপনি হয়তো লক্ষ্য করবেন তার মন খারাপ হলে সে আপনাকেই খুঁজছে, আপনার সঙ্গে কথা বলে সে স্বস্তি পাচ্ছে, আপনার মতামতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে, অথবা আপনার কাছ থেকে পাওয়া মনোযোগের উপর ধীরে ধীরে বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। আরও একটি বিষয় লক্ষ্য করার মতো, সে যদি বারবার আপনার প্রশংসা করে, আপনাদের সঙ্গে অন্যদের তুলনা করে, আপনার উপস্থিতি বা কথাবার্তাকে বিশেষভাবে গুরুত্ব দেয় এবং এমন আবেগী সম্পর্ক তৈরি করে যা তার বর্তমান সম্পর্কের সীমারেখার বাইরে চলে যাচ্ছে, তাহলে বিষয়টি সাধারণ বন্ধুত্বের চেয়ে বেশি হতে পারে।
কিন্তু এখানেও সতর্ক থাকা জরুরি। আবেগিক ঘনিষ্ঠতা মানে সে আপনার সঙ্গে পরকীয়া করতে চাই এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। কারোর সঙ্গে গভীর বন্ধুত্ব বা বিশ্বাসের সম্পর্কও থাকতে পারে। তা একটি মাত্র ইশারা নয়, বরং তার ধারাবাহ্যিক আচরণ, সীমারেখা এবং আপনার সঙ্গে সম্পর্কের প্রাকৃতিক সব কিছু একসঙ্গে বিবেচনা করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অন্য কারোর সম্পর্কের প্রতি সম্মান রাখা এবং অনুমান করে কোনো ভুল সিদ্ধান্ত না নেওয়া। কারণ সত্যিকারের আগ্রহ থাকলে সেটি বোঝার সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো সৎ ও সম্মানজনক যোগাযোগ। তাহলে আজকের 3টি ইশারার থেকে একটা বিষয় পরিষ্কার, কারো আচরণে আলাদা মনোযোগ, গোপনে কথা বলার চেষ্টা কিংবা আবেগিক ঘনিষ্ঠতা দেখা গেলেই ধরে নেওয়া যাবে না যে সে আপনার সঙ্গে পরকীয়া করতে চায়। ইশারা কখনোই নিশ্চিত প্রমাণ নয়। মানুষের আচরণের পেছনে অনেক কারণ থাকতে পারে। তাই সন্দেহদের বদলে বাস্তবতা, সম্মান এবং পরিষ্কার যোগাযোগকে গুরুত্ব দেওয়া সবচেয়ে ভালো। আর যদি কারো বর্তমান সম্পর্ক থাকে তাহলে সেই সম্পর্কের সীমারেখাকেও সম্মান করা উচিত। কারণ সত্যিকারের ভালোবাসা বা আকর্ষণ কখনোই প্রতারণ বা গোপন সম্পর্কের উপর নির্ভর করে না। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।